আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেবে, মানে একটা কার্ড হবে মহিলাদের নামে। তারা যতদিন বাঁচবে 6 থেকে 8,000 করে টাকা, এটা যতদিন আপনি বাঁচবেন ততদিন দেবে। এবং আরো বিষয়টা হচ্ছে যে মসজিদের যারা ইমাম আছে, মসজিদের যারা মসজিদ আছে, এরা তো টাকা পায় না, এদেরকে ভাতা দেবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে এটা মসজিদি যারা ইমাম এবং মসজিদ তাদের ভাতা দেবে। আমাদের সরকার আসলে আমরা ভাতা দেব। তারেক রহমান বুঝিয়েছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে ভাতা। প্রত্যেক বাড়ি একটা একটা করে মহিলাদের। আলামিন মার ফেজের সাথে মিল আসতো। হ্যাঁ ধর এটা হাতে ধর এই যে ফেজ হয়ে আসেন আল্লাহ এ ঢাকায় পর্যন্ত চলে যাবে। আলামিন আইসো, ভোট চাওয়া শুরু করো, ভোট নিজেদের বাড়ি ঠিক করো, যদি কোনো ঝামেলা থাকে ভোট চাওয়া শুরু করে দাও। আর এই বেটা যদি মজিদ ভাই এমপি হয়, প্রত্যেকটা বাড়ি এটা ঘোষণা দিয়েছে তারেক রহমান, প্রত্যেকটা বাড়ি একটা একটা ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে মহিলাদের নামে হবে, তারা যতদিন বাঁচবে তারা। কালকে তো দিল, আমাদের বাড়িতে সবাই দিল, আমরা যাবো ছোট বউ আমি যাবো কার্ড দিব, ফ্যামিলি কার্ড। প্রথম বছর দিব 10 লাখ, সারা বাংলাদেশে এক উপজেলা 10,000 করে পর্যায়ক্রমে রেখে সারা বাংলাদেশে প্রায় 3,81,00,000 পরিবার আছে বা 4 কোটির কাছাকাছি। এই 4 কোটি পরিবারের এই কার্ডটা দিবে সবাইকে সিস্টেম আওতা আনবে। এই ধরনের কেউ রাহা বয়স্ক ভাতা কিছুই দরকার হবে না একটা কার্ড পেলে। এটা হলো স্বপ্ন, এটা হলো চিন্তা। ধরো আপনি আমাদেরকে কেন ভোট দিবেন, কি কারণে ভোট দিবেন, এটা কারণ থাকতে হবে না। আপনি আপনার সাথে একটা কমিটমেন্ট করবো না, এটা হলো বিএনপি কমিটমেন্ট যে আগামীতে আমরা কি করবো। আর এটা একটু নিজের লোক দিয়ে পড়াই ওকে এই মহিলাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো। এই ফ্যামিলি কার্ড দেখেন, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড হলো একটা লোক নমুনা, এটা একটা লোক রেশন কার্ডের মধ্যে সে প্রতি মাসে সরকারের কোনো টাকা লাগবে না, একটা ডিলারশিপ দেওয়া হবে ওয়ার্ড ভিত্তিক, যেন সরকার ডিলার দিচ্ছে। আমরা শুধু আমরা চাই নিত্য প্রয়োজন 2500 টাকার মাল পাবেন ইনশাল্লাহ। বিএনপি কমিটেড, দল ক্ষমতা তারেক রহমান কথা বলছেন কি এক দ্বারা তো সবার বেতন না পর্যায়ক্রমে আমরা কোনো ব্যস্ত টিকিট থাকতেন না।